আমরা হাওয়ায় কথা ভাসিয়ে দিই না, দিনে 5 বার মন্তব্য করি না, ফিতে নিয়ে মাপতে পারবো না। 21শে জুলাইয়ের মঞ্চ পরিদর্শনে এসে বললেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন তার সঙ্গে ছিলেন কলকাতার প্রাক্তন মেয়র ফেরহাদ হাকিম, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, জাভেদ খান, সন্দীপন সাহা, আখরুজ্জামান, শিউলি সাহা, কাজল শেখ, স্নেহাশিস চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও কর্মীরা। এর আগে ভিক্টোরিয়া হাউসের সামনে ডেকোরেটর সংস্থার কর্মীদের সঙ্গে ফিতে হাতে মাপতে দেখা গিয়েছিল মমতাপন্থী তৃণমূলের নেতা কুণাল ঘোষকে। এদিন নাম না করে তাকেই কটাক্ষ করেন ঋতব্রত। কালেক্টিভ আলাপ আলোচনা করে দেখছেন কোথায় কিভাবে করা যায়, কিন্তু যিনি এক্সপার্ট বা যারা মঞ্চটা করবেন, মানে যারা ফিতে নিয়ে মাপযোগের এখতিয়ার যাদের আছে, যারা জ্যাক অফ অল ট্রেডস নন, ইংরেজির সেই বিখ্যাত কথা আছে না, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, এই ট্রেডের যারা জ্যাক, যারা এটা বোঝেন, তারা আসছেন, ওয়েট করছি তাদের জন্য, তারপর হচ্ছে আরো বুঝতে পারবো। এগুলো সব আমরা এরকম ভাবে হাওয়ায় কথা ভাসিয়ে দিই না, দিনে 5 বার মন্তব্য করে যা প্রাণে চায় বলি না। কালেকটিভলি সিদ্ধান্ত হবে, জেলাভিত্তিক ডিস্ট্রিবিউশন হবে, হওয়ার পর আমরা কমপ্লিটলি বলবো। আপনারা যখন স্পট দেখতে শুরু করেছেন তখন কালীঘাট শিবির এখন হাইকোর্টে পড়ে রয়েছেন, এবং এটা ওনাদের প্রেরোগেটিভ, আমি অন্য লোকের প্রেরোগেটিভে মাথা ঘামাতে চাই না। শুধু ওখানে কেন, দিনে 4 বার অন্যান্য কাজ আছে, ব্রিফিং আছে, ঠিক আছে, হাইকোর্টে গেছেন, সেটা ওনাদের প্রেরোগেটিভ। আমি ওনাদের নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই, ওনারা যেটা মনে করছেন। 2026 বিধানসভার নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস ভাগ হয়েছে দুটো শিবিরে, বিদ্রোহী ঋতব্রত শিবির ও মমতার কালীঘাট শিবির। কর্মসূচি নিয়ে পুলিশের অনুমতি চেয়েছিল দুপক্ষই, তবে বিকল্প স্থান হিসেবে ইতিমধ্যেই মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে অনুমতি পেয়েছে ঋতব্রতপন্থী তৃণমূল। আর অনুমতি পাওয়ার পরেই এলাকা পরিদর্শন এলেন নব তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আমরা পুলিশকে লিখিতভাবে জানিয়েছি, সময় যেহেতু অল্প, আজকে 13 তারিখ হয়ে গেল, মাঝে মাত্র 7টা দিন, আমাদের পুলিশ আমাদের কনসেন্ট দিয়েছেন। আমরা সেই মতো গান্ধীমূর্তির পাদদেশে আমরা 21শে জুলাই করব বলে আমরা তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভায় কর্মসমিতির বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং আজকে যদি আমরা প্রস্তুতি শুরু না করি, মাত্র 7 দিনের মধ্যে এত বড় প্রোগ্রাম সফল করা যাবে না। তাই আজকে থেকেই আমরা মঞ্চ শুরুটা শুরু করব। আদি না নব্য, মমতাপন্থী নাকি ঋতপন্থী, কারা আসল তৃণমূল? সেই দ্বন্দ্বের মধ্যেই এবার নতুন করে শহীদ দিবস কর্মসূচি নিয়ে দড়ি টানাটানি লড়াইয়ে নেমেছে তৃণমূলেরই দুই শিবির। একদিকে বিদ্রোহী ঋতব্রত গোষ্ঠী, অন্যদিকে একদা পার্টির সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট গোষ্ঠী। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রধান কর্মসূচি ছিল এই শহীদ দিবস। রাজ্যে বিরোধী হওয়া থেকে ক্ষমতায় থাকার 15 বছর এই কর্মসূচি ছিল রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ। তবে এবার পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম। রাজ্যে ক্ষমতা এসেছে বিজেপি। অনুমতি মিলুক বা না মিলুক, প্রয়োজন হলে অল্প সংখ্যক কর্মী সমর্থক নিয়েই 21শে জুলাইয়ের শহীদ দিবস পালন করবেন, এমনটাই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে মতো কালীঘাট তৃণমূল শহীদ দিবস ধর্মতলার পুরনো জায়গাতেই, অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের সামনেই করতে অনড়। তবে পুলিশ অনুমতি দেয়নি। উল্টে ওই জায়গা মাপজোক করার কারণে কুণাল ঘোষ, দোলা সেনদের বিরুদ্ধে এফআইআর হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। তারপরেও সমাবেশ করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।